কে নির্বাচন বা রাজনীতি করবে তা জনগণই ঠিক করবে, বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। প্রধান উপদেষ্টাকে কোট করে বলা হয়েছে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিয়েছি। এই কথাটি সঠিক নয়। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা বলেছি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। কে নির্বাচন বা রাজনীতি করবে তা ঠিক করবে জনগণ। একটি রাজনৈতিক দল হিসেবে আমরা তা নির্ধারণ করতে পারি না। বুধবার 20 নভেম্বর দুপুরে ফেনী ফুলগাজী উপজেলা শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা কখনো কখনো দলকে নির্বাচনে আনতে মানা নিষেধ করিনি, কিন্তু হাসিনা সহ যারা মানুষ খুন করেছে, বিদেশে টাকা পাচার ও দেশের সম্পদ নষ্ট করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। আর জনগণ সিদ্ধান্ত নেবে কাকে রাজনীতি করতে দেবে, কাকে দেবে না। এখানে আমরা কেউ নই, এই দায়িত্ব আমাদের নয়। অনন্তবর্তীকালীন সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অনন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে। রাতারাতি সবকিছু হয়ে যাবে না। 15 বছরে যে জঞ্জাল সেটি ছাপ পরিষ্কার করতে সময় লাগবে। তারা অনেক কাজ করবে। শান্তি সংকট ফিরে এসে তো এখন কি আর আওয়ামী লীগের লোকজন অত্যাচার করতে পারে? ওনাদের একটু সময় দিতে হবে। তারা কাজ শেষ করলে নিশ্চয় নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। আমরা বলেছি এটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে। তাকে যে কষ্টে রাখা হয়েছিল তার চিন্তাও করতে পারবেন না। তারপরও তিনি কখনো মাথা নত করেননি। তিনি মাথা উঁচু করে কখনো দাঁড়িয়ে আছেন। বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা করছি। বন্যায় বিএনপির নেতাকর্মী মানুষের পাশে দাঁড়িয়ে উল্লেখ করে দলের মহাসচিব বলেন, বন্যায় এখানকার মানুষ অনেক কষ্ট করেছেন। আমাদের দলের নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। সত্য নির্যাতনের পরও আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দেশের উপর যারা এত অত্যাচার করছে তাদের পালিয়ে গেছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও এনি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ বিএনপির কেন্দ্রীয় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে বিকালে ফেনী ছাগলনাইহার আয়োজিত জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।